তো ওয়েলকাম টু মাই ফেসবুক ভিডিও। দিনটা ছিল কিন্তু অক্ষয় তৃতীয়া। তো সকালবেলা উঠে পড়েছি কারণ তাড়াহুড়ো ছিল, আমার একটা জায়গায় যাওয়ার ছিল। তো কি কারণে যাওয়ার ছিল সেটা ছিল একটা চেম্বার ওপেনিং। তো হ্যাঁ, চেম্বার ওপেনিং ছিল বলে আমাকে যেতেই হবে। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারবে। অক্ষয় তৃতীয়ার আগের দিন কিন্তু আমরা কেনাকাটি করতে গেছিলাম সব কিছু। তো যাই হোক, সকালবেলা কিন্তু ঘুম থেকে আমি কোনোদিন সকালে উঠি না, তো তাড়াতাড়ি করে উঠছিলাম, খুবই অসুবিধা হচ্ছিল। আর আমি কথাও বলছিলাম, কিন্তু পরে যখন এডিট করব ভাবলাম, তখন কিন্তু আমার কোনো কথাই আমি শুনতে পাচ্ছিলাম না, খুব ভলিউমটা আস্তে কথা বলছিলাম। তাই আমি ভাবলাম যে আমি ওভার ভয়েস দিই যাতে তোমরা বুঝতে পারো যে সকালবেলা উঠে আমি কি করছিলাম। তো সকালবেলা উঠে যেটা সবাই করে সেটাই করছিলাম, কিন্তু আমি কোনোদিন সকালে উঠিই না। তো যেহেতু আমি রাতের বেলা 4টের সময় ঘুমিয়েছি, তো 6:30 7টায় ওঠাটা খুব চাপ হয়ে গেছে। তো তারপরে আমি একে একে আমার বাসি কাজগুলো সেরে নিলাম, আর সব কিছু করে কিন্তু আমি তাড়াহুড়ো করছিলাম যাতে স্নান করে তাড়াতাড়ি করে বেরাতে পারি, কারণ পুজোর কাজগুলো এগাতে হবে। তাই জন্য উঠে দেখলাম আশাদি ঘুমাচ্ছে, শাশুড়ি মাও ঘুমাচ্ছে। তো মনে হলো আশাদিকে ডাকি। তো তার একদিন আগে একটা দুর্ঘটনা ঘটে গেছিলো যে কোনো কারণে। আমার হাজব্যান্ড যেখানে থাকে, তো সেখানে এক দাদা থাকে, তো তার বাবা রাত্রিবেলায় মারা যায়। তো খুবই দুঃখের কথা, এটা খুবই খারাপ একটা খবর রাতে শোনার পরে সত্যিই ঘুম ছিল না চোখে। তো যাই হোক, যেহেতু এটা আচমকা হয়েছে আর পুজোটা কিন্তু কনফার্ম ছিল যে হবেই, তার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারিও নি, এবং কি উঠতেও পারবো কি না বুঝতে পারছিলাম না, প্রচণ্ড মাথা ভার ছিল। কিন্তু যেহেতু পুজো ছিল আমাকে যেতেই হতো, তাই জন্য আমি কিন্তু তাড়াহুড়ো করে উঠেই চা বানিয়ে চা খেয়ে স্নান টান করে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে নিয়েই কিন্তু ফ্রেশ হয়ে কিন্তু আমি বেরিয়ে পড়বো, ওদের বাড়ির জন্য রওনা দেবো। তো কোনোদিন সকালবেলা আমি দেখিনি সকালের দৃশ্যটা কেমন, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েলকাম টু মাই ফেসবুক ভিডিও। তো আজকে আমি চলে এলাম সকাল থেকে, কোনোদিন সকালটা আমি চোখেই দেখিনি। তো এই যে সকালটা চোখে দেখছি। তো যাই হোক, ভালো লাগছে। আজকে আমি সকাল থেকেই আমার ব্লগ ভিডিওটা আজকে আমি শ্যুট করছি। আমি উঠে গেছি যেহেতু আজকে থেকে। আজকে একটা বিশেষ দিন আছে, আজকে অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়া। তো এই যে আজকে আমি বাড়ির ব্যাক সাইডে চলে এসেছি, যেখানে যে এত গাছপালা দেখতে পাচ্ছ। তো এখানে খুব সুন্দর লাগে। তো আজকে অনেকদিন পরে আমি এখান থেকে রোদ দিচ্ছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে আমি স্টার্ট করলাম। তো তোমরা চোখ রেখো, আর আস্তে আস্তে দেখতে থাকো, একটা একটা করে ভিডিও আসতে থাকবে। আর হ্যাঁ, এখন আমি বেরিয়ে যাব, কিন্তু একটু পরেই বেরিয়ে যাব। তাই জন্য আমি এখন রেডি হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো সকাল বাজে এখন 1:30। তো আমাকে এখন যেতে হবে, তাই জন্য স্নান টান করে একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে আমি আবার আসছি। চলো। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো এই যে আমার লুক, এই যে এখন আপাতত এটা, আমি আবার বাড়ি এসে চেঞ্জ করব। আমি চলে আসব পুজোর কাজ বাজ করে, তারপরে আমি আবার রেডি হয়ে শাশুড়িকে নিয়ে বেরাবো। তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, স্নান টান হয়ে গেছে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাড়িতে ঢুকছি, দেখি কতটা কাজ ওরা এগালো। এদিকে ডেকোরেশনের লোকও চলে এসছে। গিয়ে দেখতে হবে যে ডেকোরেশনের লোকটা কাজটা ঠিকঠাক করছে কিনা, সেটাও একটা চিন্তার ব্যাপার। তো চলো, 2 মিনিটেই ঢুকে যাবো। তো পরে ঢুকেই আমি কিন্তু পুজোর কাজ নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে গেছিলাম। এখানে ছিলাম আমি, রায়ের মা আর পিসি। তো সবাই হাতে হাতে কাজ করছিল, সবাই এক একটা কাজ ভাগ করে নিয়েছিলাম আমরা। একটা পাখি কাঠ ঠোকরা ওখানে এসে গাছে কাঠ ঠোকরাচ্ছিল, গাছটা ঠোকরাচ্ছিল, সেটাই আমরা চেম্বারটা ভিডিও করতে করতে। তো প্রথম থেকে ঢুকেই করতে পারি। তো যাই হোক, আমার কাজ বাজ সেরে এবার আমার বেরোনোর পালা এখান থেকে। তো মোটামুটি কাজ এদিকে এগিয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়বো। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এই যে হচ্ছে গেট। তো এই সুন্দর করে সাজানো হয়েছিল, আর চেম্বারের কালারটাও কিন্তু সেম এরকমই ছিল। তো যাই হোক, আমি কিন্তু বাড়ি চলে এসেছি, এবং কি বাড়ি থেকে পৌঁছে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতেও এসেই কিন্তু একদম টাইম পাইনি যে আমি ভিডিও করব। তো তার জন্য এই যে আমি রেডি হয়ে নিয়েছি তাড়াহুড়ো করে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো লাভ হলো না। ঝড় বৃষ্টি একদম চালু হয়ে গেছে, বুঝতেই পারলাম না। একটু আগে অনেক গরম ছিল আর এখন এরকম। তো যাই হোক, আমি কিরকম কি রেডি হয়েছি, এখন তো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। তো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যাই হোক, আমি তোমাকে পুরো আমার ড্রেস আপটা দেখাচ্ছি। তো এই যে আমি শাড়ি পরেছি, তো সব সময় পরা হয় না যেহেতু, তো সেই জন্যই শাড়িটা পরা। তো
যাই হোক, শাড়ি তো পরে নিয়েছি, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি জানি না কি হবে। বৃষ্টি চালু হয়ে গেছে, আমি দেখে এসেছি ঠাকুরমশাই চলে এসছে, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি ঠিক টাইমে পৌঁছাতে পারবো কি পারবো না। তো যাই হোক, রেডি তো হয়ে নিয়েছি, এখন মিষ্টিও কিনতে হবে, তো সব রেডি করছি। আমি জানি না ঠাকুরমশাই পুজো যদি শুরু করে দেয় তো আমি ঠিক টাইমে যেতে পারবো কি না। তো যাই হোক, দেখি আমি কি করতে পারি। তো ওখানে গিয়ে আমি ভিডিও করছি। তো চলো, ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি জানি না একটু কমলে আমি বেরিয়ে যাব, কিন্তু একটু কমবেটা কখন সেটাই তো বুঝতে পারছি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঠাকুর এই যে বৃষ্টির মধ্যে বেরাতেই হবে, কিন্তু জোরও এখানেই কিন্তু আছে। তো জোরও বলছে যে তাড়াতাড়ি আসো মা, বেরিয়ে যাচ্ছে বৌদি। আমি বেরাতেও পারছি না, আমি ভিজে যাবো, আমার শাড়িটা ভিজে যাবে। তো যাই হোক, কতটা বৃষ্টি পড়ছে সেটা নিচে গিয়ে দেখতে পারবো। তো যাই হোক, আমি আস্তে আস্তে করে বেরিয়ে দেখি নিচে যে কতটা কি, তারপরে যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখি নিচের দিকে তো যাই, তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টি পড়ছে, আমি চেষ্টা করছি যদি এর মধ্যে বেরিয়ে যাওয়া যায়। তো যাই হোক, বৃষ্টি তো পড়বেই যা মনে হচ্ছে, এখনও কমবে না। এই যে বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখি, আমি কিন্তু এই বৃষ্টির জন্য সেরকম ভিডিও করতে পারিনি, কিন্তু এখান থেকে বেরিয়ে কিন্তু আমার মিষ্টি নেওয়ার ছিল। আর মিষ্টি নেওয়ার পরে আরও বৃষ্টিটা কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে চলেছে, শিল পড়ছিল। তো আমি ওটাই ভিডিও দেখছিলাম, যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, ছোটো ছোটো সাদা সাদা। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর দেখছি যে কিছু মতেই আর কিছু করার নেই, আমি নাহলে পুজো শেষ হয়ে যাবে, আমি ঢুকতে পারবো না। কিন্তু আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আমি এই বৃষ্টি মাথায় নিয়ে বিদ্যুৎ চমকাচ্ছি, আমি বেরিয়ে পড়েছি। মুখে কিন্তু একটা আমি হাসি রেখেছি। যাই হোক, আজকে খুব একটা ভালো দিন, আর ওপেনিং হচ্ছে, পুজো হতে পারে আজকে যা বৃষ্টি হচ্ছে পোস্ট হয়ে যেতে পারে। শিল পড়ছিল। তো এই যে কাকুর কিন্তু এটা পুরনো চেম্বার, আর এই চেম্বারটা কিন্তু বহু পুরনো। হ্যাঁ, আমি কিন্তু বিয়ে হয়ে এসেছি 2 বছর হলো, তো আমি অত ভালো করে অত ডিটেলসে বলতে পারবো না। কোনো দিন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদের শেয়ার করব যে এই চেম্বারটা কত পুরনো। আর এটা হচ্ছে 50 বছর পুরনো একটা চেয়ার, যেটা এখনও ইউজ করা হয়, কাকু এটা ইউজ করে। তো প্রথমে এমন না যে আজকে নতুন চেম্বার ওপেনিং হলো, চেম্বার কিন্তু আছে। ব্যারাকপুরে আসলে বা কোথাও তোমরা জিজ্ঞাসা করলে কিন্তু নাম দিয়েই তোমরা বাড়ি পৌঁছে দেবে, যদি তোমরা নামটা বলো। তো প্রথম চেম্বারটা হচ্ছে কিন্তু এই যে এইটা, দুটো মানে সব কিছুই ছিল, এটা হচ্ছে আগের সেটআপ। সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু চেঞ্জ হয়, তো এখন আমাদের সবার মনে হয়েছে যে নতুন একটা চেম্বার হলে ভালো হয়। তো যেহেতু জায়গাও ছিল, তো সেহেতু কিন্তু ভাবতে ভাবতে আজকে ভাবনাটা সম্পূর্ণ হলো, আর একটা নতুন চেম্বার ওপেনিং হয়ে গেল। তো সবই হচ্ছে মানুষের জন্যই, যে যাতে সব কিছু এক জায়গায় এসেই তারা করতে পারে, মানে সব ব্যবস্থা যেন এক জায়গাতেই পায়, তার জন্য জায়গাটাও খুব দরকার হয়। তো এই জন্য একটা নতুনভাবে একটা চেম্বার তৈরি হলো, কিন্তু সেটা কিন্তু ঘরের ভেতর দিয়ে কানেক্ট করা, তোমরা আসলেই বুঝতে পারবে। তো আমি চাই যে তোমরা কিন্তু আসো। তো এই যে বৃষ্টি, আর এটা নিয়েও আমি আরেকটা ডিটেলসে কিন্তু তোমাদেরকে ভিডিও ছাড়বো, কিন্তু যাই হোক অ্যাড্রেসটা কীভাবে কোথা দিয়ে আসবে কি বৃত্তান্ত, তো অবশ্যই এসো। তো চলো, পুজো এখনও হচ্ছে, দেখে নাও। আর তারপরেই কিন্তু দাদু কিন্তু মানে ওপেনিং ভিডিও একটা করবে, ফিতে কাটবে, যেহেতু পুজোটা আগে হয়ে যাচ্ছে, তাই দাদু আর কিন্তু বেশি হাঁটাচলা করে না। মানে দাদু এই বয়সেও এখানে এইভাবে মুখে হাসি নিয়ে বসে আছে, এটাই অনেক বড় ব্যাপার আমাদের জন্য। তো যাই হোক, দেখো, দেখতে থাকো ভিডিওটা, বুঝতে পারবে। এখানে কিন্তু আমরা নারায়ণ পুজোর অঞ্জলি দিচ্ছিলাম, আর অঞ্জলি দিতে দিতেই কিন্তু ফাঁকে আমি একটুখানি সবার ভিডিও নিয়ে নিলাম, যে বাড়ির লোকেরা সবাই আমরা কিন্তু অঞ্জলি দিচ্ছি। তো এই যে অঞ্জলির পর্ব কিন্তু এখনও শেষ হয়নি, চলছে। আর আমি কিন্তু তার মধ্যে তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য ছোট ছোট ভিডিও নিয়েছি, যাতে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি। আর তোমরা সবাই যারা যারা দেখছো, মানে অনেকেই আছে যে আসেনি বা বলা হয়নি, তো কিছু মনে করো না। তো সবার উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা, আমার বরের জন্যও কিন্তু এই ভিডিওটা, যে ও কিন্তু নেই, ও কিন্তু ওর মানে সব থেকে
কাছে থেকেও এখন নেই, অনেক দূরে। তো ওর কাছেও যেন এটা ভিডিওটা পৌঁছে যায়, তার জন্যই কিন্তু এই ভিডিওটা করা। এবং তোমরা সবাই যারা যারা দেখছো সবার জন্য, তো তোমাদের ভালো লাগলে কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আর দেখতে দেখতেই সেই সময়টা চলে এলো যখন আমি এই ভিডিওটা নিচ্ছিলাম, যেটা খুব সুন্দর একটা মুহূর্ত। কাকু আছে, দাদু থার্ড, দাদুর বন্ধু আছে, কাউন্সিলর আছে, পিসামাঝে সবাই ছিল, এখানে সবাই ছিল। খুবই একটা ভালো দৃশ্য এটা, যে দাদু তার নাতির চেম্বার ওপেনিংয়ের ফিতে কাটছে। তো এই দিনটা আমরা দেখবো বা মানে আমাদের খুবই ভালো লাগছে। তো যাই হোক, এই যে হয়ে গেল, দাদু কিন্তু আস্তে আস্তে ঢুকে এবার নাতির চেয়ারেই বসবে। তো মানে কি বলবো, এটার আর কিছু বলার নেই। আর এই যে দাদুর সঙ্গে আমাদের দাদু জোরে হাসাটা দেখি, দাঁতের ডাক্তার, দাঁত দেখা যেতে হবে। তিনটে জেনারেশন আছে, দাদু, কাকু আর দিব্যজিৎ। আর তারপরে যে ফটোটা আসবে সেটা ফ্যামিলি ফটো। চলো আমি আবার আর একটা পার্টে আরো একটু ভিডিও নিয়ে আসবো। এতক্ষণের জন্য বাই বাই। চলো আরে দাদু তো এই সুযোগেই পায়। ভালো লাগলো। ব্যাস অনেক পরে হলো। কাজ বাজ না থাকলে যা হয়, আমার অনেক কাজ। এত বড় বডিটা নিয়ে বউটাকে তো দেখা গেল না দাদা। বড়ের সাথে কথা বললো, তারপরে সারাদিন জেগে ছবি তুলছে। সেটাই, একদম একদম। 50 বছরের সিটে আমি বসেছি, আরো 50 বছর বাকি। কেমন লাগলো তোমার, বলো কেমন লাগছে? আজকে তো তুমি ভাইরাল হয়েই গেলে। পেছনের থালাটা তুলে বেগুনটা খালি পড়ছে, যাবে না বলছি। হ্যাঁ হ্যাঁ, বেগুনটা খালি পড়ছে, প্রদীপটাকে একটু আস্তে পরে গিয়ে হ্যালো, তোর ব্লগের নাম কি? সঞ্চিতা লাইফস্টাইল। সঞ্চিতা's লাইফস্টাইল। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ইউটিউবে আছে? হ্যাঁ, দুটোতেই আমার দুটো একসঙ্গেই চলে। সাথী দপ্তর সুর না, রাইজিৎ সুর না? হ্যাঁ, রাইএনজি। ইউটিউবের চ্যানেলটা আলাদা নাম আছে, রাইএনজি তো। ফুল প্রমোশন চলছে, ফুল প্রমোশন চলছে। সবার বউরা একদম ইউটিউবার। ফুল ফুল এই সত্যি, কিন্তু আমরা তিনজনই এখানে ফুল প্রমোশন। আরে মিঠু বাবু তো সর, এই যে এবার সবাই বলবে এখানে ব্যারাকপুরে থাকে। হাই বলো একবার। যাদের যাদের দরকার হবে আমাদেরকে কন্টাক্ট করবে। এই যে পুরোহিত মশাই রেডি আছে। মন্ত্র পাঠ করতে বল, মন্ত্রর সঙ্গে তুই ভিডিও কর। এই কোথায় যাবে গো? ইংলিশ থেকে সব বেরিয়েছে না, কাজ তখন হ্যাঁ, এই ক্লাসটা সরি, এখনো খাওয়া পাতে খাওয়া পড়েনি, কিন্তু এত এদের খিদে পেয়েছে যে এরা বসে আছে। আজকের মেনু আলুর দম, চাটনি,
স্যালাড আর ভেজিটেবল চপ, ফ্রাইড রাইস আর পনির আছে। পনির এখনো বেরায়নি, খাওয়া পাতে দেখাবো। পনির খাচ্ছি। যাদের বাড়ি এখনো তারাই তো আসেনি। বাজে অবস্থা, এই যে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে এখনো ভাজাভুজি চলছে। এসছে অনেক লেটে, লাস্ট বল, সেকেন্ড লাস্ট। এটা হচ্ছে সঞ্চিতার দেয়া একটা ছোট্ট গিফট। ছোট গিফট না, ছোট গিফট গিফট আবার ছোট বড় বেশি। গণেশ তো সকাল থেকেই দেখছে সবাই, ভিডিও আছে তো, সব হয়ে গেছে। এটা তো রেখে দিবি গ্লাসটা, চেম্বারে এই গ্লাসে জল খাবি। হ্যাঁ, একটা বোতলে রাখবি আর এই গ্লাসে জল ঢালবি। হ্যাঁ, আমি সব জায়গায় এই করি, বোতল নিয়ে আর একটা গ্লাসে করে জল খাই। হ্যাঁ, আমি তাই ভাবছি। জল এটা তো ওই যে ফুলগুলো জল রেখে ফুলগুলো রাখবি এতে। এটা হচ্ছে আমার দিদির দেওয়া। এটাতে ফুলগুলো রাখলে হেভি লাগে। তাহলে ফুল আছে তো ওখানে? হ্যাঁ, ওই তো নতুন ফুল কেটে ঢোকাবো এটা। দেখিস হাত থেকে পড়ে না। বেশ সুন্দর হয়েছে। এটা হচ্ছে নতুন কেকা গিফট। ওই যে ডক্টরের ইয়ে থাকে না, লাইট জলে ডেন্টিস্ট। এটা জ্বালাতে হবে, জ্বালাতে হবে। ঠিক আছে, ওটা পরে চেম্বারে আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে পিপি আর জয়দল দেওয়া। হ্যাঁ, ওটা বার্থডেটাও পিছনে র্যাপ করে দিয়েছে। কন্টেন্ট ঠিক কন্টেন্ট। কি লাগবে বল? জন্মদিনে অনেক কি আসছে। ছেলেদের তো এটাই একটা সময়। গিফট কি আমার জানো চেম্বারে? সেটা হলো হচ্ছে ওই যে বড় চেয়ারটা দিয়েছে আমার বউ, সেটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের। তুমি যদি আমাকে একটা 10 লাখ টাকার গাড়িও কিনে দাও, সেটার থেকে বড় কোনো গিফট হতে পারে না চেয়ারের থেকে। আমার চোখ দিয়ে জল দিয়ে আসবে, আমি আর কন্টিনিউ করতে ইমোশনাল হয়ে যাচ্ছে। কষ্ট করে টাকা কামানো হয়, সেই টাকাগুলো ভিডিও হচ্ছে। চেয়ারটা ছোট ছোট মনে হচ্ছে না? আমি একটু হয়ে যায়। সেগুলো ওখানে রাখা দিয়ে এটা পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, মানে চেম্বারে ওখানে অনেকে আয়না ফায়না দেখছে না, মুক্তি ওর জায়গা হয়ে গেছে। জল দিবি? হ্যাঁ, জল দিলে খাবো ভালো। চেম্বারে রেখে আসবে। এই ফুলগুলো কিসে রাখবো? হ্যাঁ, কোথাও তো একটা সিস্টেম আছে। চেম্বারেরই আয়না, দাগ তুলে অনেকে দেখবে দাগটা। কেমন কাটলো, মানে কেমন লাগলো তোমার আজকের দিনটা? সুন্দর লেগেছে। আর গিফটগুলো পেয়ে কেমন লাগছে? সবার আশীর্বাদ পেয়ে আমার খুব সুন্দর লাগছে।
আমার প্রিয় বন্ধু অনির্বাণ আসলেও আমি খুব ভালো লাগতো না। এটা তো বাস্তব। না বাস্তব তো, হ্যাঁ সত্যি কথা। ওকে ছাড়াই চেম্বারটা ওপেনিং করতে হলো। কিছু করার নেই, যদি আসার পর ওর দাঁতটা ব্যথা হয় তাহলে ওখানেই ঢুকিয়ে দেবো। এমনি আসবে দাঁত ব্যথা ছাড়াই। সঞ্চিতা সকাল থেকে অনেক কাজ করেছে, এই ভিডিওটা সঞ্চিতার ভিডিওটা দেখার জন্য আমরা সবাই উদ্গ্রীব হয়ে বসে আছি। কালকে আজকে রাতেই করে দেবো। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো তোমরা যারাই দেখছো। ঠিক আছে, চলো বাই বাই। আমাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করা হয়নি, মানে কথা বলা শেয়ার করা হয়নি, যে সবার গিফটেই তোমরা দেখলে, তো সবার আশা করি ভালো লেগেছে। আর একটা কথা বলার ছিল, যে যেই ঠাকুরটা তোমরা দেখেছো যে পুজো হয়েছে গণেশটা, তো সেই গণেশটা কিন্তু কাকিমা নিয়ে এসেছিল তার জামাইয়ের জন্য, মানে জামাইয়ের চেম্বারে রাখার জন্য গিফট পারপাস। তো সবারটা দেখানো হয়েছে, তো সেটা বলা হয়নি, তার জন্য আমি বলছি যে ওটা কিন্তু কাকিমা নিয়ে এসেছিল। তো এর জন্য আমি তোমাদের সঙ্গে ওটা বলতে ভুলে গেছিলাম। আর অনেকে ফুল টুল নিয়ে এসেছিলো, চকলেটও নিয়ে এসেছিলো, তো সেগুলো দেখানো হয়নি। তো যারা ভিডিওটা দেখছো কিছু মনে করো না, তো সেগুলো সব দেখানো হয়নি, যেগুলো আমাদের হাতের কাছে ছিল আমরা সেগুলোই নিয়ে এসেছিলাম। তো যাই হোক, তো এখন এডিট করার সময় মনে পড়লো যে কাকিমারটা বলা হয়নি, তাই জন্য কাকিমা কিছু মনে করো না। আর তখন ভিডিও করা হয়নি, তাই জন্য এখন আমি ওটাকেও বলে দিলাম।